বন্ধু তুই আমার তোতা তোদের কাটলা পিড়িতে কেটে দিয়া যাইতে তুই আমার। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই ধরনের গানগুলি গ্রহণ করে থাকেন। তো নার্গিস আক্তারের গাওয়া একটা গান, সেই গানটার নাম হচ্ছে সোনা বন্ধু তুই আমারে, এরকম একটা গান। ওই গানের দুইটা লাইন জেফার রহমান তার এই স্পাইসি গানে ব্যবহার করেছে এবং সোশ্যাল মিডিয়াতে এই দুইটা লাইন নিয়েই মূলত ব্যাপক আলোচনা বা বিতর্ক, ট্রল, সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই জেফার রহমানের এই গাওয়ার ভঙ্গিমা বা তিনি যে গেয়েছেন গান, এই দুইটা লাইন যেভাবে তিনি গেয়েছেন বা যেই ভঙ্গিমায় গেয়েছেন সেই ভঙ্গিমাটা নিয়ে অনেকে ট্রোল করতেছে। এই ট্রোল করা নিয়ে যখন জেফার রহমানের কাছে জানতে চাওয়া হয় তখন তিনি বলেন যে এই ট্রোল নিয়ে তিনি আসলে লজ্জিত নয় বা চিন্তিত নয়। তার এই যে গানটা নিয়ে মানুষ সমালোচনা করতেছে, ট্রোল করতেছে, তিনি কোনো ধরনের লজ্জিত হচ্ছেন না এর কারণে। তো বাংলাদেশে একটা কথা প্রচলিত রয়েছে যে পৃথিবীতে সেই সবচাইতে সুখী যার লজ্জা শরম বলতে কিছু নেই। তো জেফার রহমান তাদের মধ্যেই একজন, কারণ ওনার ভাষ্যমতেই আমি ওনাকে বলছি, কারণ যেখানে দেশের শিক্ষিত সমাজ ওনার এই গানটা নিয়ে অনেক ট্রোল করতেছে, সমালোচনা করতেছে, সেখানে উনি এই পুরো সমালোচনাটার কোনো তোয়াক্কাই করছেন না। এখন বাংলা গান শুনতে মানুষ লজ্জা পায়, কিন্তু জেফার রহমানরা যারা এ ধরনের গান গায় তারা লজ্জা পায় না। তরুণ প্রজন্মকে পুরোপুরিভাবে নষ্ট করার জন্য এই জেফার রহমানদের মতো ব্যক্তিরাই যথেষ্ট, যারা নির্লজ্জের মতো এই সকল গান করে থাকে। আর যখন এইগুলি নিয়ে সমালোচনা হয়, ট্রোল হয়, তখন তারা অকপটেই বলে দেয় যে তারা এই বিষয়গুলো নিয়ে লজ্জিত নয়। আসলে তারা প্রমাণ করতে যায় যে তারা কত বড় নির্লজ্জ, এটাই প্রমাণ করে তাদের এই গানগুলোর মাধ্যমে। জেফার রহমানদের আসলে যত ট্রোল, যত সমালোচনা হোক, তাদের আসলে লজ্জা হবে না বা তারা লজ্জা পেয়ে থেমে যাবে না। তারা এই ধরনের অশ্লীলতা ছড়াবেই। তো আমাদের করণীয় হচ্ছে যে এই জেফার রহমানদেরকে, যারা সচেতন মহল রয়েছে, তারা বয়কট করা। কারণ যখন তারা অশ্লীলতা মার্কেটে ছড়িয়ে দিবে এবং সেটা নিয়ে তারা গর্ববোধ করবে, তাদেরকে নিয়ে সমালোচনা করলে তারা লজ্জিত হবে না, তারা অনুশোচনাও হবে না তাদের। সুতরাং একটাই পথ আমাদের, তাদেরকে বয়কট করে চলা।